DJI Osmo Action 5 Pro। তো গোপ্রোটা খারাপ হয়ে যাওয়ার পর আর কি ফ্লিপকার্টে যে গুড সেল চলছিল সেখান থেকে লাস্ট আমি 2 দিন আগে একটা ক্যামেরা কিনেছি। চলো তোমাদের সামনে সিল ওপেন করি। জাস্ট এই হলো ক্যামেরা। তো এরকম ইন্টারফেস, দুখানা বাক্স আছে, আর তার সাথে দিয়েছে এই একটা স্টিক দেখতে পাচ্ছি, স্টিকটা খুব হার্ডি মনে হচ্ছে। আর এই হলো অ্যাক্সেসরিজের সাথে আছে একটা সি টাইপ কেবিল। এটা কিন্তু ম্যাগনেটের অ্যাডাপ্টার, বেশ ভালো। এটা আছে হলো এই যে এখানে চার্জ আছে দেখাচ্ছে, 3খানা ব্যাটারি, তার সাথে চার্জিং কেস। এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এরকম লক করে দিলে অটোমেটিক চার্জ হতে থাকবে। এটাকে চার্জ করে দিলে এটা লাইক এ পাওয়ার ব্যাংক টাইপের কাজ করে। এই জিনিসটা খুব আমার ভালো লেগেছে এই ক্যামেরাটা। আচ্ছা, এটা হলো ক্যামেরার বক্স বেরিয়েছে, ক্যামেরা বেরায়নি। দেখি বক্সটাও কিন্তু বেশ হার্ডি, ভারী আছে বক্সটা। ও বাবা, ভেতরে আবার কি আছে? আচ্ছা, মাউন্টের এটা হলো স্ক্রু। আচ্ছা, এটা হলো অ্যাডহেসিভ মাউন্ট আছে একটা হেলমেটের জন্য। আচ্ছা, এটা হলো কেসটা কিন্তু বেশ ভালো, এর সিস্টেমটা অনেকটাই সুন্দর। এরকম ভাবে খুলে দিলেই টাক করে পেছন দিক থেকে ক্যামেরাটা ঢুকে যায়, এই হলো ব্যাপার। আর এটা লক করে দিলে পুরো লক হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম পুরো নতুন সিল করা, সিল ওপেন হয়নি, জাস্ট এখন আমি আর কি সিলটা ওপেন করব। বাহ, দেখতে বেশ সুন্দর। তো ব্যাটারি ভরে চেক করি আর কি, দেখি কিরকম। ব্যাটারির ওপেনের সিস্টেমটাও বেশ সুন্দর। এই ছোট্ট যে পিনটা আছে এটা চাপ দাও, এরকম ভাবে ওপেন করো, ব্যাস ব্যাটারি ওপেন হয়ে যাবে। তো একটা ব্যাটারি ভরে দেখি। এই হলো ব্যাটারি, জাস্ট ভরে এরকম ভাবে এটাকে টেনে দাও নিচে, ব্যাস একদম পুরো ওকে। দেন অন করি, তো এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা, জাস্ট সিঙ্গেল ট্যাপে কিন্তু স্টার্ট হয়, দেখাচ্ছে অ্যাক্টিভ বিফোর ইউজ। আচ্ছা, সামনেও দেখাচ্ছে। তো এই হলো ক্যামেরার লুক, বেশ ভালো। আমার তো পিকচার কোয়ালিটি খুবই ভালো মনে হচ্ছে গোপ্রোর থেকেও। আমার ঘরে যথেষ্ট কম লাইট আছে, তারপরেও যেন মনে হচ্ছে বেশ ভালোই লাইট আছে। তো ইউজ করে দেখি কি হয়, তারপরে ফিডব্যাক তোমাদেরকে জানাচ্ছি। ডুয়েল এইচডিআর স্ক্রিন, তো দুই দিকেই টাচ হয় আর কি, সামনে পেছনে। তার সাথে এর নাইট ভিশন প্রচন্ড ভালো। তার সাথে এটা 1/1.3 বাই ফোকাল লেন্স আছে। থেকে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হলো এর ব্যাটারি একবার মানে 100% চার্জে মোটামুটি 2-2.5 ঘন্টা চলবে। তার সাথে হলো এই যে ক্লিপটা, এটা কিন্তু ম্যাগনেট ক্লিপ। জাস্ট এরকম ভাবে এই যে দুটো লক আছে, এই লক চেপে লক করে দিলে কিন্তু এই লক হয়েছে, এবার টানলেও কিন্তু খুলবে না। তার সাথে এই স্টিকটাও আছে প্রায় 1.5 মিটারের, এখানে দেখাচ্ছে। 47 জিবির মতো ইনবিল্ট স্টোরেজ আছে। তো এটার দাম কিন্তু অ্যাকচুয়ালি 50,000 টাকার কাছাকাছি। তো গুড সেলে এটা আমি 38,000 টাকায় পেয়েছি। আমি আর কি বাজাজ ফিনান্স দিয়ে জিরো ডাউন পেমেন্টে জিরো ইন্টারেস্টে আর কি ইএমআই তে নিয়ে নিয়েছি। তো মান্থলি আমার ওই ইএমআই দাঁড়াচ্ছে মোটামুটি 6,000 টাকার কাছাকাছি। সামনে অনেক বড় আর কি সিরিজ আসছে, এইটুকুনি বলতে পারি। আগের বার তো তোমরা দেখেছো কিরকম অ্যাডভেঞ্চার হয়েছে, এই বছর আরো বড় অ্যাডভেঞ্চার হচ্ছে। কারণ অক্টোবরে বিশাল বড় একটা রাইড আছে, মানে খুব টাফ একটা চ্যালেঞ্জিং রাইড। যাকেই বলেছি এই রাইডটা, যেহেতু আমার গাড়ি কম সিসির অ্যাপাচি 160, ম্যাক্সিমাম সবাই বলে দিয়েছে এটা সম্ভব নয়, আর আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে না, এটা আমি করে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ভিডিও নিয়ে।